ভারতীয় ক্রিকেটে ক্যাপ্টেন্সি নিয়ে আবার টালমাটাল পরিস্থিতি। টেস্ট আর টি-20তে ক্যাপ্টেন্সি চেঞ্জ অনেক আগেই হয়ে গিয়েছে। কি ছিল ওয়ানডে, এবার সেই ওয়ানডের অধিনায়ক চেঞ্জ হতে চলেছে। আপাতত বিসিসিআই সূত্রে সেই খবরই পাওয়া যাচ্ছে। কি পরিবর্তন, ক্যাপ্টেন্সির পরিবর্তন হয়ে ক্যাপ্টেন্সির ব্যাটন পরবর্তীতে কার হাতে যাচ্ছে, সবকিছু এই ভিডিওতে আমরা জেনে নেব। 2021 সালে ভারতীয় ক্রিকেটে একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল। 2021 সালে বিরাট কোহলিকে সব ধরনের ফরম্যাট থেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল বিসিসিআই, আর তার বদলে নেতৃত্বের যে ব্যাটনটা সেটা রোহিত শর্মার হাতে দিয়েছিল বিসিসিআই। তারপর 2021 থেকে কেটে গেছে চারটা বছর, এখন 2025 সাল। আবার এই 2025 সালে নেতৃত্বের পালাবদলের ইঙ্গিত অলরেডি দিয়ে দিয়েছে বিসিসিআই। তার মানে মাত্র 4 বছর বাদে রোহিত শর্মার হাত থেকে অলরেডি দুটো ক্যাপ্টেন্সি চলে গেছে। বাকি ছিল ওডিআইয়ের ক্যাপ্টেন্সি, সেটাও এখন বিসিসিআই রোহিত শর্মাকে চাপ দেওয়া শুরু করেছে যে এবার অনেক হয়েছে, এবার ক্যাপ্টেন্সিটা রোহিত শর্মা ছেড়ে দিক, তার জায়গায় ভারতীয় দল একজন নতুন ক্যাপ্টেন পাক। রোহিত শর্মা অলরেডি টি-20 আর টেস্ট দুটোর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, দুটো থেকে রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছেন। 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনেই ভারতীয় টিম থেকে অবসর নিয়ে নিয়েছিলেন এবং রোহিত শর্মা ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিলেন। আর এবারে ইংল্যান্ড সফরের আগে রোহিত শর্মা তার টেস্টের রিটায়ারমেন্টও ঘোষণা করে দিয়েছেন এবং অলরেডি টেস্ট ক্যাপ্টেন্সিও তার হাত থেকে চলে গেছে। একমাত্র ওয়ানডের ক্যাপ্টেন্সিটা রোহিত শর্মার হাতে ছিল, যেটা বিসিসিআই সূত্রে খবর আসতে চলেছে যে ওই ক্যাপ্টেন্সিটাও রোহিত শর্মা যেতে চলেছে। টি-20 দলের বর্তমান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আর টেস্ট দলে নতুন ক্যাপ্টেন রিক্রুটমেন্ট হয়েছেন শুভমন গিল। শুধুমাত্র ওয়ানডের অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে এখনো পর্যন্ত আছে, কিন্তু আমরা যদি একটু ইতিহাস ঘেটে দেখি, একটু পেছনের দিকে ফিরে তাকিয়ে দেখি, তাহলে 2021 সালে আমাদের চলে যেতে হবে। 2021 সালের কথাই যদি আমরা ধরি, বিরাট কোহলি প্রথমে নিজে থেকে টি-20 দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল এবং তারপরে টেস্ট দলের ক্যাপ্টেন্সিও বিরাট কোহলি ছেড়ে দেয়। কিন্তু বিরাট কোহলি 2023 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সি নিজের হাতে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তৎকালীন সময় বোর্ড প্রেসিডেন্ট ছিল সৌরভ গাঙ্গুলি, আর বোর্ড স্পষ্টভাবেই বিরাট কোহলিকে জানিয়ে দিয়েছিল যে তারা 3টে ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক চায় না। ঠিক সেই কারণে ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সিও বিরাট কোহলিকে ছেড়ে দিতে হয় এবং টেস্ট, টি-20 আর ওয়ানডে 3টে ফরম্যাটেই রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার সাফল্য যথেষ্ট ভালো, ট্র্যাক রেকর্ডও যথেষ্ট ভালো। অলরেডি রোহিত শর্মার নেতৃত্বে ভারত বিশ্বকাপের ফাইনাল হেরেছে, 2023-এর বিশ্বকাপের ফাইনাল ভারত হেরেছে, 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল, সেটা ভারত চ্যাম্পিয়ন হয়েছে, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে। তাই রোহিত টার্গেট রেখেছিল যে 2027 সাল পর্যন্ত যদি ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সিটা তার হাতে থাকে, তাহলে একটা শেষ চেষ্টা করা যেতে পারে যে তার ক্যাপ্টেন্সিতে ভারত ওয়ানডে টিমের যে ওয়ানডে বিশ্বকাপটা ভারত পেয়েছিল না, তার জন্য রোহিত শর্মা একটা চেষ্টা করতে চেয়েছিল। কিন্তু এখন বাগড়া দিচ্ছে বিসিসিআই যে যুক্তিতে 2021 সালে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করেছিল বিরাট কোহলিকে সরিয়ে, এখন 2025 সালে এসে বিসিসিআই একই যুক্তি খাড়া করছে যে 3 ফরম্যাটের আলাদা আলাদা অধিনায়ক তারা রাখতে চাইছে না, এবং যেহেতু 2027 সালে আবার ওয়ার্ল্ড কাপ আছে, সুতরাং সেই জন্য বিসিসিআই এখন থেকে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখতে চাইছে যে ওয়ানডে টিমে একজন তরুণ নতুন অধিনায়ককে দেওয়া হোক, যাতে সেই অধিনায়ক অন্তত 2 বছর সময় পায় এবং নিজের মতো টিম তৈরি করে ভারতকে 2027 সালের বিশ্বকাপে সাফল্য এনে দিতে পারে। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে এখন আমার মতে দুটো নাম ঘোরাফেরা করছে, একজন হলো শুভমন গিল আর একজন হলো শ্রেয়স আইয়ার। এই দুজনের মধ্যে সবথেকে বেশি সুযোগ কিন্তু রয়েছে শুভমন গিলের। কেন শুভমন গিল সবথেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে সেটা একে একে আপনাকে জানাচ্ছি। শুভমন গিল এখন অলরেডি টেস্ট দলের ক্যাপ্টেন্সি পেয়ে গেছে, ওয়ানডের জন্য শুভমন গিল অটোমেটিক চয়েস। এমনিতেই শুভমন গিলের বয়স কম, টেম্পারমেন্টও খুব ভালো। শুভমন গিলকে যদি এখন থেকেই ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় ওয়ানডে টিমের, একটা বড় দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে এবং ভবিষ্যতে শুভমন গিল ভারতকে অনেক সাফল্য এনে দিতে পারে। এছাড়াও দাবিদার আছে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, কিন্তু এরা যতদূর সম্ভব ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সি পাবে না, কারণ পন্থ 3টে ফরম্যাটে নিয়মিত প্লেয়ার নয়। টেস্টে এখন সুযোগ পাচ্ছেন, ওয়ানডেতে পন্থ তেমন সুযোগ পায় না, তেমনি সূর্যকুমার যাদবও ওয়ানডেতে নিয়মিত সুযোগ পান না, বেশিরভাগ সময়ই ওয়ানডে টিমের বাইরে থাকেন। কিন্তু টি-20-তে সূর্যকুমার যাদব এখন ক্যাপ্টেন, তাই যেহেতু টেস্ট টিমের দায়িত্ব শুভমন গিল পেয়েছে, সুতরাং ধরে নেওয়া যাচ্ছে যে ওয়ানডে টিমের পরবর্তী ক্যাপ্টেন কিন্তু শুভমন গিলই হতে পারে। এবার আসি রোহিত শর্মার কথায়। কেন রোহিত শর্মাকে পরবর্তী 2027 ওয়ার্ল্ড কাপের জন্য ক্যাপ্টেন হিসেবে বিসিসিআই আর ভাবছে না? আরও কিন্তু অনেকগুলো কারণ আছে। সবার প্রথমে যে কারণটা আসছে সেটা হলো 2027 বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স প্রায় 40 বছর হতে যাবে। সুতরাং রোহিত শর্মার ফর্ম, টেম্পারমেন্ট, ফিটনেস এসব নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে রোহিত শর্মা 40 বছর বয়স পর্যন্ত
কতটা ভারতকে নেতৃত্ব দিতে পারবে। সেই ক্ষেত্রে শুভমন গিল যদি এই সময়ে দায়িত্ব নিয়ে নেয়, দায়িত্ব বুঝে নেয়, তাহলে 2027 পর্যন্ত তার হাতে যথেষ্ট সময় থাকবে এবং ভারতকে একটা উপযুক্ত টিম তৈরি করে সাফল্যের দিকে পৌঁছে দিতে পারে। বোর্ডের এক কর্তা তো বলেইছেন যে বোর্ড ভেবেছিল রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিয়ে নেবেন, কিন্তু রোহিত শর্মা এখনো পর্যন্ত ওয়ানডে খেলতে আগ্রহী, অন্তত পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তো ওয়ানডে খেলতে আগ্রহী। কিন্তু বোর্ড সেই রিস্কটা আর নিতে চাইছে না, কারণ এখনই যদি অধিনায়ক পরিবর্তন না করা হয় তাহলে 2027-এর আগে মাঝামাঝি সময় যদি রোহিত শর্মা কোনো কারণে ছিটকে যান, ভারত কিন্তু সুযোগ পাবে না তার পরবর্তী ক্যাপ্টেনকে তৈরি করার জন্য। বোর্ড কিন্তু এই ব্যাপারটা খুব ভালোভাবেই ভাবছে এবং তাই জন্যই রোহিত শর্মাকে চাপ দিচ্ছে যাতে ওডিআই টিমের ক্যাপ্টেন্সিটা রোহিত শর্মা ছেড়ে দেয় এবং বিসিসিআই পরবর্তী ক্যাপ্টেনকে চুজ করতে পারে। আপনাদের কি মতামত? রোহিত শর্মার কি 2027 সাল পর্যন্ত ওয়ানডে টিমের ক্যাপ্টেন থাকা উচিত, নাকি তরুণ কাউকে সুযোগ দিয়ে ভারতীয় টিমের নতুন সেট তৈরি করা উচিত? এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শুভমন গিল না শ্রেয়স আইয়ার নাকি ঋষভ পন্থ, কে হতে পারে ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন? আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্রিকেট সংক্রান্ত সমস্ত রকমের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ।